গাইস, প্রতিদিনের মতো নতুন আরেকটি টপিক নিয়ে হাজির হলাম। টপিকটা হলো যে কিভাবে কাইনমাস্টার থেকে স্ক্রল টাইপিং করা সম্ভব। বা স্ক্রল টাইপিং কি? স্ক্রল টাইপিং হলো যে কোনো একটা ভিডিওর তলায় বা নিচে আপনি একটা স্ক্রিপ্ট লিখলেন, স্ক্রিপ্টটা ভেসে ভেসে চলে যাচ্ছে, তো ওটাই হলো স্ক্রল টাইপিং। ওটা দেখতে খুব ভালো লাগে। বা কোনো একটা ভিডিওর তলায় কিছু লিখলেন, বা যদি আমার চ্যানেলটি ভালো লাগে তো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এটা লিখলেন, বা এই লেখাটা স্ক্রিপ্টভাবে ভেসে চলে যাচ্ছে স্ক্রলভাবে। তো এটা কিভাবে করবেন, তো কিভাবে সম্ভব, তো সম্পূর্ণ এই ভিডিওটিতে দেখাবো যে কীভাবে করা সম্ভব বা কোন সেটিংসে গিয়ে কী করবেন, সম্পূর্ণ এই ভিডিওটিতে দেখাবো। তো ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো গাইস, প্রথম আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওপেন করার পরে 16:9 এটা নিলাম। নেওয়ার পরে আমাদের এবার নিতে হবে ভিডিও ইনপুট করতে হবে। তো চলে গেলাম, নিজের মন পছন্দ মতো চুজ করে নিলাম। প্রথম একটা নিয়ে নিলাম, তারপরে আর একটা নিয়ে নিলাম ভিডিও। নিয়ে কেমন হলো দেখে নিলাম। ঠিকই আছে। তো এবার আমাদের চলে যেতে হবে একটা লেয়ার নিতে হবে। লেয়ার নিতে গেলে চলে যাব মিডিয়াতে। মিডিয়া যাওয়ার পর ব্যাকগ্রাউন্ডের পরে ব্ল্যাক কালার। তারপরে চলে যাবে এই আইকনটিতে। এই আইকনটিতে গিয়ে এটাতে চলে যাব। যাওয়ার পরে পরিমাণ মতো কমিয়ে নিলাম, নিয়ে টিক মার্ক করে দিলাম। দেওয়ার পরে এবার এই স্লাইড কালারটা কমিয়ে নিতে হবে হালকা পরিমাণে। তো এটা রেখে দিলাম 50 রাখার পরে এবার আমাদের নিতে হবে টেক্সট নেওয়ার পরে আমি এখানে বাংলাতে লিখলাম। এখানে লিখলাম আমার বাংলা টাইপোগ্রাফি দিলাম, মোবাইল। এবার আমাদের এই লেখাটিকে টেনে একদম এই পজিশনে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে চাবি চিহ্ন করতে হবে। করার পরে ভিডিওটি টেনে একদম শেষ মুহূর্তে নিয়ে চলে যেতে হবে। নেওয়ার পরে এবার যে লেখাটি নিয়েছিলাম সেই লেখাটি টেনে একদম ফার্স্টে নিয়ে চলে আসতে হবে। নিয়ে আসার পরে এটা টিক মার্ক করে দিতে হবে। দেওয়ার পরে এবার প্রথমে চলে গেলাম, নেওয়ার পরে প্লে করে দেখলাম। তো দেখতে পাচ্ছ স্ক্রল হচ্ছে টাইপিংটি। তো এবার কী করবো, এবার এই টাইপিংটা টেক্সটে এবার আমি নিজের মতো একটা ফন্ট দেবো। ফন্ট দেওয়ার জন্য আমি চলে গেলাম আমার মতো একটা জামসা নিয়ে নিলাম। নেওয়ার পরে এবার টিক মার্ক করে ফন্টটাকে ডিজাইন করে নিলাম। ফন্টটা কত সুন্দর একটা লুক নিল। এবার আমাদের করতে হবে ফন্টের পিছনে শ্যাডো দিতে হবে, দেখতে ভালো লাগবে। তো তার জন্য চলে গেলাম শ্যাডোতে। যাওয়ার পরে ওপেন করে 11 করে নিলাম। নেওয়ার পরে এবার এখানে কালার নিতে হবে। আমি কালো কালারটি চুজ করে নিলাম। নিয়ে
50% করে রাইট মার্ক করে হালকা পরিমাণে একটু বাড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছ তলে দিয়ে একটু ঝাপসা হয়ে গেছে। এবার আমাদের টেক্সটির বর্ডারে কালার দিতে হবে। টেক্সটির বর্ডারে কালার দেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে টেক্সটের উপরে টাচ দিয়ে চলে যেতে হবে আউটলাইনটি ইনেবল করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ গাইস লেখাটির সাইডে একটা হালকা কালো বর্ডার চলে এসেছে। এটা আমাদের 40% করে দিতে। ফিফটিন করে দিলাম। দেখো টিক মার্ক করে দেওয়ার পরে দেখতে বেশ ভালো লাগছে। তো এবার গ্লো দিয়ে বেশ ভালোই লাগবে। হালকা পরিমাণে নিয়ে নিলাম, নিয়ে টিক মার্ক করে দিলাম। দেখতে ভালো লাগছে। এটা টিক মার্ক করে এটা প্লে করে দিলাম। খুব সুন্দর লাগছে এটা। তো এবার আমাদের চলে যেতে হবে যেটা রাইট দিক থেকে লেফট দিকে যাচ্ছে। এবার এটা লেফট দিক থেকে রাইট দিকে কীভাবে নিয়ে যাবে, তার জন্য আমাদের আবার এই টাইপোগ্রাফির উপর টাচ দিতে হবে। দেওয়ার পরে এই চাবি চিহ্নে হাত দিতে হবে। দেওয়ার পরে যে পজিশন পর্যন্ত নিয়েছিলাম এটা মাইনাস করে তুলে দিতে হবে। দেওয়ার পরে এবার টিক মার্ক করে দিতে হবে। দেওয়ার পরে আমাদের এই লাস্ট পজিশনে নিয়ে টাচ করতে হবে, দিয়ে হালকা নিয়ে দেওয়ার পরে আমাদের চাবি চিহ্নে চলে যেতে হবে। চাবি চিহ্নে যাওয়ার পরে এই প্লাস আইকনে হাত দিয়ে এবার এটা ফার্স্ট পজিশনে নিয়ে এবার লেখাটিকে টেনে সামনে নিয়ে আসতে হবে। নিয়ে এবার টিক মার্ক করে দিতে হবে। দেখতে পাচ্ছ গাইস, লেফট দিক থেকে রাইট সাইডে যাচ্ছিল, এবার রাইট সাইড দিক থেকে লেফট সাইডে চলে যাচ্ছে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। তো ধন্যবাদ।